জাভা যাত্রীর পত্র 17। যোগ্যকর্তা জাভা। কল্যাণী আশু রানী, এখানকার পালা শেষ হয়ে এলো, শরীরটাও ক্লান্ত। এখানে যে রাজার বাড়িতে আছি, কাল রাত্রে তিনি ছায়াভিনয়ের একটা পালা দেখাবেন। তারপরে আমরা যাব বড়বুদরে। সেখানে দুদিন কাটিয়ে ফেরবার পথে বাটাভিয়াতে গিয়ে জাহাজে চড়ে বসব। কাল রাত্রে এক জায়গায় গিয়েছিলুম জটায়ু বধের অভিনয় দেখতে। দেখে এদেশের লোকের মনের একটা পরিচয় পাওয়া যায়। আমরা যাকে অভিনয় বলি তার প্রধান অংশ কথা, বাকি অংশ হচ্ছে নানা প্রকার হৃদয় ভাবের সঙ্গে জড়িত ঘটনাবলীর প্রতিরূপ দেখানো। এখানে তা নয়। এখানে প্রধান জিনিস হচ্ছে ছবি এবং গতিছন্দ, কিন্তু সেই ছবি বলতে প্রতিরূপ নয়, মনোহর রূপ। আমরা সংসারে যে দৃশ্য সর্বদা দেখি তার সঙ্গে খুব বেশি অনৈক্য হলেও এদের বাধে না। পৃথিবীতে মানুষ উঠে দাঁড়িয়ে চলাফেরা করে থাকে। এই অভিনয়ে সবাইকে বসে বসে চলতে ফিরতে হয়। সেও সহজ চলাফেরা নয়, প্রত্যেক নড়াচড়া নাচের ভঙ্গিতে। মনে মনে এরা এমন একটা কল্পলোক সৃষ্টি করেছে যেখানে সবাই বসার অবস্থায় নেচে বেড়ায়। এই পঙ্গু মানুষের দেশ যদি প্রহসনের দেশ হতো তাহলেও বুঝতুম। একেবারেই তা নয়, এ মহাকাব্যের দেশ। এরা স্বভাবকে খাতির করতে চায় না। স্বভাব তার প্রতিশোধ স্বরূপে যে এদের বিদ্রূপ করবে, এদের হাস্যকর করে তুলবে, তাও ঘটল না। স্বভাবের বিকারকেও এরা সুদৃশ্য করবে, এই এদের পণ। ছবিটাই এদের লক্ষ্য, স্বভাবের অনুকরণ এদের লক্ষ্য নয়। এই কথাটা এরা যেন স্পর্ধার সঙ্গে বলতে চায়। মনে করো না কেন, প্রথম দৃশ্যটা রাজসভায় দশরথ ও তার অমাত্যবর্গ। রঙ্গভূমিতে এরা সবাই গুড়ি মেরে প্রবেশ করলো। মনে হয় এর চেয়ে অদ্ভুত কিছুই হতে পারে না। ব্যাপারটাকে হাস্যকরতা থেকে বাঁচানো কত কঠিন ভেবে দেখো। কিন্তু এতে আমরা বিরূপ কিছুই দেখলুম না। এরা দশরথ কিংবা রাজমাতা, সে কথাটা সম্পূর্ণ গৌণ হয়ে গেল। পরের দৃশ্যে কইকেয়ী প্রভৃতি রানী আর সখীরা তেমনি করেই বসা অবস্থায় হেলে দুলে নেচে নেচে প্রবেশ করলে। 8-9 বছরের ছেলেরা সব কৌশল্যা প্রভৃতি রানী সেজেছে। এদিকে কৌশল্যার ছেলে রাম যে সেজেছে, তার বয়স অন্তত 25 হবে। এটা যে কত বড় অসঙ্গত সে প্রশ্ন কারো মনেই আসে না। কেননা এরা দেখছে ছবির নাচ। যতক্ষণ সেটাতে কোনো দোষ ঘটছে না ততক্ষণ নালিশ করবার কোনো হেতু নেই। অন্য দেশের লোকেরা যখন জিজ্ঞাসা করে এর মানে কি হলো, এরা বলে তা আমরা জানি নে, কিন্তু আমাদের রসন তৃপ্ত হচ্ছে। অর্থাৎ মানে না পাই, রস পাচ্ছি। আমাকে একজন ওলন্দাজ পণ্ডিত বলছিলেন, বালির লোকেরা অভ্যাস মতো যেসব পূজানুষ্ঠান করে তার মানে তারা কিছুই বোঝে না, কিন্তু তারাও রসন তৃপ্তির দোহাই দিয়ে থাকে। অর্থাৎ সৌন্দর্যের সম্পূর্ণতার একটা আইডিয়া তাদের মনের ভিতরে আছে। অনুষ্ঠানের ব্যাপারে সেইটিতে যখন সাড়া পায় তখন তাদের যে আনন্দ, তাকে তো আধ্যাত্মিক বলা যেতে পারে। কাল রাত্রে এই রঙ্গক্ষেত্রের বহিরঙ্গনে কত যে লোক জমেছে তার সংখ্যা নেই। নিঃশব্দে তারা দেখছে, শুধু কেবল দেখারই সুখ। তাদের মনের মধ্যে রামায়ণের গল্প আছে। সেই গল্পের ধারার সঙ্গে ছবির ধারা মিলে কল্পনা উজ্জ্বল হয়ে উঠছে। এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে ছবিটা দেখছে সেটাতে গল্পকে ফুটিয়ে তোলবার কোনো চেষ্টা নেই। রামের যৌবরাজ্যে কইকেয়ী রাগ করেছে, কিন্তু যেরকম ভাবভঙ্গি ও কণ্ঠস্বরে আমাদের চোখে কানে রাগের ভাবটা স্পষ্ট হয়ে ওঠে, এই ছবির মধ্যে তার কোনো লক্ষণ দেখা গেল না। 8-10 বছরের ছেলে স্ত্রী বেশে কইকেয়ী সাজলে তার মধ্যে কইকেয়ীর তো
লেশমাত্র থাকা অসম্ভব, তবু এরা তাতে কোনো অভাব বোধ করে না। জিনিসটা যদি আগাগোড়া ছেলে মানুষই ও গ্রাম্য বর্বরগোছের কিছু হতো তাহলে আশ্চর্যের বিষয় কিছুই থাকতো না, কিন্তু যেখানে নৈপুণ্য ও সৌষম্যের সীমা নেই, অতি সামান্য ভঙ্গিটুকু মাত্র যেখানে নিরর্থক নয়, বহু যত্ন ও বহু শক্তির দ্বারা যেখানে এই ললিত কলাটি একেবারে সুপরিণত হয়ে উঠেছে, সেখানে একে অবজ্ঞা করা চলে না। এই কথাই বলতে হয় যে রূপের ও গতির ছন্দবোধ এদের মনে অত্যন্ত বেশি প্রবল। সেই রূপের ও গতির ভাষা এদের মনে যতখানি কথা কয়, আমাদের মনে ততখানি কয় না। এদের গামেলান সঙ্গীতেও সেটা দেখতে পাই। প্রথমত যন্ত্রগুলি বহু সংখ্যক, বহু যত্নে সুশোভিত এবং তাদের সমাবেশ সুসজ্জিত। যারা বাজাচ্ছে তাদের মধ্যে সংযত শোভনতা। এই রম্য দর্শন এদের কাছে অত্যাবশ্যক। চোখের দেখার সুখটুকু রক্ষা করে এদের যে সঙ্গীতের আলোচনা হচ্ছে, চোখের দেখার সুখটুকু রক্ষা করে এদের যে সঙ্গীতের আলোচনা, সে হচ্ছে সুরের নাচ। ছন্দের লীলা এদের কাছে গীতের ধারার চেয়ে বেশি। ছন্দের লীলা এদের কাছে গীতের ধারার চেয়ে বেশি। কিন্তু ছন্দের লীলা আমাদের দেশের ভোজপুরিয়াদের খচমচ বাদ্যের দুঃসহ অত্যাচার নয়। এদের নাচ যেমন সুন্দর সজ্জিত অঙ্গের নাচ, এদের সঙ্গীতে যে ছন্দের নাচ, সেও খোল করতাল মৃদঙ্গের কোলাহল নয়, সুশ্রাব্য সুর দিয়ে সেই নাচ মণ্ডিত। এদের সঙ্গীতকে বলা যেতে পারে স্মরণ নৃত্য, এদের অভিনয়কে বলা যায় রূপনাট্য। ভারতবর্ষ থেকে নটরাজ এসে একদিন এখানে মন্দিরে পূজা পেয়েছিলেন। তিনি এদের যে বর দিয়েছেন, সে হচ্ছে তার নাচটি। আর আমাদের জন্য কি কেবল তার শ্মশান ভস্মই রইল? ইতি 20 সেপ্টেম্বর 1927।